বন্ধুরা, মমতা রান্নাঘরে আরও একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকের রেসিপি তেল ছাড়া শুধুমাত্র 1 কাপ চাল দিয়ে বিনা ঝামেলায় মাত্র 2 মিনিটে সকালের নাস্তা। এই নাস্তা রেসিপিটা খেতেও যেমনই সুস্বাদু হয় তেমনই কিন্তু ভীষণই হেলদি। সকালের ব্রেকফাস্টে একদমই হাতে সময় না থাকলে মাত্র 4 থেকে 5 মিনিট সময় থাকলেই কিন্তু এই নাস্তাটা চটজলদি আপনারা বানিয়ে ফেলতে পারবেন। আজকের নাস্তা রেসিপি খুবই সহজ এবং সিম্পল। আপনারা যে যেখান থেকে দেখছেন ভিডিওটি প্লিজ লাইক করে দেবেন এবং যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং অন্যান্য বন্ধুদের সাথে শেয়ার করে রাখবেন, তারাও যাতে রেসিপিটি বানাতে পারে। তাহলে বন্ধুরা পুরো রেসিপিটা দেখতে থাকুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমি এখানে 1 কাপ চাল 3 ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম। এটা কিন্তু আমাদের ভাত রান্নারই চাল। আপনারা যে কোনো ভাত রান্নার চাল দিয়ে কিন্তু এই রেসিপিটা করতে পারেন। চালটা ভিজে কিন্তু ফুলে গেছে। এবার আমি জল দিয়ে চালটা পেস্ট করে নিচ্ছি। অল্প অল্প করে চাল দিয়ে আমি পুরো পেস্টটা বানিয়ে নিয়েছি। একটা বাটির মধ্যে পেস্টটা ঢেলে নিয়েছি পুরোটা। বন্ধুরা, এবার আমি এর মধ্যে আরও কিছুটা জল মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা কিন্তু একদম ঘন করা যাবে না কিংবা একদম কিন্তু পাতলা করা যাবে না। আমি আপনাদের ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি যে ব্যাটারটা কীরকমই রাখতে হবে। দেখুন বন্ধুরা, দেখলে কিন্তু বুঝতেই পারছেন যে চালের বাটাটাকে আমি জল দিয়ে খুব সুন্দরভাবে গুলিয়ে নিয়েছি। দেখুন, যাতে কোনো রকম দলা না পাকিয়ে থাকে। এবার আমি দিয়ে দিলাম শুধু লবণ, আর কিন্তু কোনো কিছুই এখানে ব্যবহার করব না। ব্যাস, এবারে চলে যাব তাওয়াতে। এখানে আমি তাওয়া গরম করে নিয়েছি। এবার দেখুন, শুধুমাত্র অয়েল ছাড়াই কিন্তু এই ব্যাটারটা 1 হাতা করে দিয়ে দিচ্ছি। আপনারা এইভাবে 1 হাতা করে দেবেন আর ছড়িয়ে দিবেন। দেখুন কতটা সুন্দর জালিদার হয়েছে। কোনো রকম বেকিং পাউডার, বেকিং সোডা, ইনো কোনো কিছুই লাগবে না, শুধুমাত্র চাল থাকলেই হবে। দেখুন বন্ধুরা কতটা সুন্দর জালিদার হয়েছে। এবার আমি গ্যাসের চুলায় মাত্র 1 থেকে 2 মিনিট রেখে দিলেই কিন্তু নাস্তাটা একদম রেডি হয়ে যাবে। একটুও কিন্তু প্যানে আটকে যাবে না কিংবা লেগেও যাবে না। একদম কিন্তু 2 মিনিট পর খুব সুন্দরভাবে উঠে যাবে। দেখুন, কোনো রকম হাতা, খুন্তি, চামচ ছাড়াই কিন্তু হাত দিয়ে তুলে নিতে পারবেন আপনারা। এতটাই নরম তুলতুলে, একটুও কিন্তু প্যানে লেগে বা জোরে একটুও নেই। দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে কিন্তু একটা বানিয়ে নিলাম। আবারও একটা আমি শুধুমাত্র অয়েল ছাড়াই কিন্তু আমি আবারও 1 হাতা ব্যাটার দিয়ে এইভাবে ছড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, এই খাবারটি সকালে জল খাবারে ছাড়াও কিন্তু ডিনার কিংবা লাঞ্চেও এটি যে কোনো সবজি কিংবা আলুর দমের সাথেও সার্ভ করতে পারেন। এতেও কিন্তু ভীষণই খেতে ভালো হয়। দেখুন, আবারও একটা আমি বানিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু যখনই দেখবেন ছেড়ে ছেড়ে যাচ্ছে, একটু কিন্তু ফ্রাইং প্যানে আটকে যাচ্ছে না, তখনই ভাববেন খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। দেখুন, এইভাবে আমি সবগুলোই বানিয়ে নেব। বন্ধুরা, চলুন তাহলে সবগুলো বানিয়ে আবারও আসছি আপনাদের সামনে। আমি কিন্তু সকালের ব্রেকফাস্টে এটা ঝোলা গুড়ের সাথে পরিবেশন করেছি। আপনারা চাইলে এটা নারকেলের চাটনি কিংবা দুধের সাথেও কিন্তু খেতে পারেন। এতেও কিন্তু ভীষণই খেতে ভালো হয়। বন্ধুরা, তাহলে এই সহজ সরল রেসিপিটা সবাইয়ের সাথে শেয়ার করে দিন আপনার পরিচিত বন্ধুদের সাথে, এবং ভালো লাগলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক করে দেবেন এবং আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।